আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কিভাবে হাতে ড্রেসের ছাপ দিতে হয়। তো তার জন্য আমি এখানে নীল নিয়েছি, আমি 1 চামচ মতো নীল নিয়েছি, লাগলে কিন্তু পরে আমি আরও নেব। আর এখানে দিয়ে দেবো কেরোসিন। তবে কেরোসিনটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু মাখানো একেবারে গাঢ় হবে না, আর একেবারে লিকুইডও হবে না, তবে একটু লিকুইড হবে। তো বেশি লিকুইড কিন্তু করা যাবে না, অল্প অল্প কেরোসিন দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিব। তো এটা কিন্তু বানানো হয়ে গেছে, পরে লাগলে কিন্তু আমি আরও কেরোসিন দেবো। আর এখানে একটা কাপড় নিয়েছি, টুকরো কাপড়, তার উপর একটা বড় কাপড় দিয়ে আমি একটা বল মতো বানিয়ে নিব। তো এটা দিয়ে কিন্তু ছাপ দিতে খুব সহজ হবে, আর এটা দিয়ে কিন্তু ছাপটা দিতে হয়। তো আপনারা যারা হাতের কাজের ড্রেসে ছাপ দিতে চান, যারা ছাপ দিতে পারেন না, তো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে কীভাবে ছাপ দিতে হয় পেরে যাবেন। তো এখন আমি যে ড্রেসের ছাপ দেবো আমি সেটা এখন বসবো। আর এখানে আমি দাগ দিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ড্রেসিং পেপার নিয়েছি। তো যে পাশে আমার ধার ছিদ্র করা, সে ধারওয়ালা পাশটাই কিন্তু আমি নিচে কাপড়ের উপরেই বসাই দিব, তাহলে কিন্তু ছাপটা আমার পারফেক্টভাবে বসবে। তো নিজেই কিন্তু এই ছাপটা করেছি আর নিজের ড্রেসটাই বানাবো, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি আরও একটু কেরোসিন দিয়ে নেবো। এটা কিন্তু শুকিয়ে আসছে, তো গাঢ় হয়ে গেছে, আর একটু কেরোসিন দিয়ে নিয়েছি। তো আমি এই ভিডিওটা কিন্তু নতুন নিয়ে আসছি, আর আমি নিজে ড্রেসটি ছাপ দিয়েছি, ছাপটা কিন্তু নিজে বসিয়েছি, ছিদ্রটাও নিচে করেছি, হাতের কাজটাও নিজে করব। এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো এইভাবে কিন্তু আমি কাপড়টি ভিজে ছাপটা বসিয়ে নিচ্ছি। আর যে পাশে ধার দেখবেন সেই পাশটা কিন্তু অবশ্যই কাপড়ের উপরে দিবেন, তাহলে কিন্তু আপনার পারফেক্টভাবে ছাপটা বসবে। এখন আমি উঠিয়ে নিব ড্রেসিং পেপারটা, যে ছাপটা আমার কেমন হয়েছে এটা। ওয়াও, দেখতে পাচ্ছেন তো অনেক দারুণ ছাপটা বসেছে কিন্তু। আর এটা কিন্তু আমি মেলে দেওয়ার পরে এই কেরোসিনের দাগটা কিন্তু শুকিয়ে যাবে, তখন কিন্তু আর এই কেরোসিনের যে ভিজা দাগ সেটা কিন্তু আর থাকবে না। ঠিক এইভাবে আমি ওড়নার চারিপাশটাই কিন্তু ছাপটা দিয়ে নিব। তো চারিপাশে আমার ছাপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মাঝে, তো এই ছাপের মাঝখান থেকে যে ফুলটা নিব, ফুল আছে সেই ফুল, সেখান থেকে আমি একটা ফুল নিব। তার জন্য আমি মাঝে কিন্তু কাপড়ের নিচে দুটো কাগজ বসিয়ে নিয়েছি, যাতে আমার পাশে এই ছাপটা না লাগে এই জন্য। তো মাঝখান থেকে আমি একটা ফুলে কিন্তু এই ছাপটা বসিয়ে নিব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।